বিভৎস সব বর্ণনা শুনেছি। আমাদের ইলিয়াস আলী সাহেবকে কিভাবে হত্যা করা হয়েছে, আয়না ঘরগুলোতে কিভাবে টর্চার করা হয়েছে, দেয়ালে বিভৎস ছবি টানিয়ে রাখা হতো, চোখ উপড়ে ফেলা হয়েছে, গালের মাংস কেটে ফেলা হয়েছে, নাড়ি ভুড়ি কেটে বের করে ফেলা হয়েছে, ওই মানুষটাকে মেরে ওইটার ছবি তুলে বড় পোর্ট্রেট সাইজ করে দেয়ালে রেখে ওইটার সামনে বসে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হতো। সেই আয়না ঘরগুলো কিন্তু আমরা বের করেছি। এমন সব বিভৎস সাক্ষী জোগাড় করা হয়েছে, সব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আছে। কোনো কারণেই এবং যে আসামিরা আমাদের বিএনপি, জামাতের, অন্যান্য পার্টির লোকদেরকে ধরে নিয়ে গোপন কারাগারে আটকে রেখে কী করতো জানেন? জুতার মধ্যে কাটা তার বিছিয়ে সেই জুতা পরতে বাধ্য করতো, হাঁটতে বলতো। আসামির স্ত্রীকে রমজান মাসে রোজা ভাঙিয়ে ধর্ষণ করেছে একজন আসামি, সে জেলে আছে, আমরা তাকে ধরেছি। এই যে বিভৎস সব কাহিনীর জন্মদাতা ছিল শেখ হাসিনার রেজিম, এই রেজিমের এই দানবগুলোর বিচার বন্ধ করা যাবে না। নিজাম ভাইদের কাছে অনুরোধ থাকবে, এই বিচারগুলো সঠিকভাবে আমাদের করতে হবে, আমাদের নিজেদের স্বার্থে, আমাদের জাতিসত্তার স্বার্থে, আমাদের আগামী প্রজন্মের স্বার্থে, আমাদের আতিকুল ইসলামদের স্বার্থে, শহীদদের বাবা মারা আছেন, এই যে তরুণ কিশোর কিশোরী শহীদরা জীবন দিয়েছেন, তাদের যে স্বপ্ন, এইটাকে কখনো ভাঙতে দেয়া যাবে না, কখনো না। কোনো কিছুর বিনিময়ে আমরা এটা অ্যাফোর্ড করবো না। খাঁটি ও দানাদার ঘি খুঁজছেন? ঐতিহ্যবাহী পাবনার দানাদার ঘি পাচ্ছেন আন্নুর প্রোডাক্টস ফেসবুক পেজে। আপনাদের ভরসা জায়গা হতে আমরা কাজ করছি সরাসরি পাবনার তৃণমূল পর্যায়ে। আমাদের ঘি 100% ন্যাচারাল এবং বিএসটিআই অনুমোদিত। আমরা বিশ্বাস করি গুণগত মানে এই ঘি যেমন দানাদার, তেমনই এর সুঘ্রাণ আপনার ঘর জুড়ে ছড়িয়ে পড়বে। আমরা আপনাকে দিচ্ছি প্রিমিয়াম প্যাকেজিং এবং দ্রুত ডেলিভারির নিশ্চয়তা। নিজের ও পরিবারের স্বাস্থ্যের কথা চিন্তা করে বেছে নিন পাবনার আসল দানাদার ঘি। অর্ডার করতে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। আমরা যারা বাংলাদেশের প্রজন্ম, অর্থাৎ স্বাধীন বাংলাদেশে যাদের জন্ম, তাদের জীবনে আনন্দময় ঘটনা কিন্তু খুব কমই ঘটেছে। কিন্তু আমি মনে করি আমাদের এক জন্মের সবচাইতে আনন্দময় ঘটনা হচ্ছে 2024 সালের 5ই আগস্ট। আমরা যারা ঢাকা শহরে সেদিনের দৃশ্যগুলো দেখেছি, এই দৃশ্য আমি নিজে যখন রাজপথে থেকেছি, আমার দু চোখ দিয়ে পানি ঝরছিল অবিরত। আমি দেখছিলাম আমাদের তরুণেরা, কিশোরেরা ফোন করে বলছে, আম্মু আমরা জিতে গেছি। এরপরে তারা কাদা পানির মধ্যে, বৃষ্টির মধ্যে কেউ কেউ সিজদায় চলে যাচ্ছে। এই যে অভূতপূর্ব দৃশ্য, একটি জাতির বিজয়। আমরা 71 সালের বিজয় দেখিনি, 47 দেখিনি, অন্যান্য বিজয় দেখিনি, কিন্তু 2024-এর এই বিজয় আমাদের এক জন্মের জন্য সার্থক একটা দিন। এবং এই বিজয় যারা দেখেছি, বাকি জীবন আমাদেরকে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে করতেই কাটতে হবে। সুধীমণ্ডলী, আমি খুব সংক্ষেপে কথা বলতে হবে, যেহেতু অনেক সিনিয়র নেতারা এখানে আছেন। আমি শুধু কয়েকটা কথা বলবো যে পরিবেশ বাংলাদেশে তৈরি হয়েছে, এটা আমরা আগে কল্পনা করতে পারতাম না। জুলাই বিপ্লব আমাদেরকে সেই সুযোগটা এনে দিয়েছে। আমরা তো সবাই একসাথেই থাকার কথা ছিল, যা ডক্টর মঈন খান সাহেব আছেন, মিজান ভাইরা আছেন, আমরা তো একসাথেই থাকার কথা ছিল, একসাথেই আছি। বাস্তব কারণেই কাউকে সরকারি দলে, কাউকে বিরোধী দলে যেতে হয়েছে। যারা বিরোধী দলে আছি অথবা যারা সরকারের বাইরে আছি, কঠোর সমালোচনা করব সরকারের। মিজান ভাইকে একটা ছোট্ট গ্যারান্টি দিতে হবে যে আয়না ঘরে দয়া করে আর যাতে যেতে না, এবং সেইটা যাতে না হয় সেজন্য যে বিচারের আয়োজনটা চলছে, এই বিচারটা সম্পন্ন করতে হবে। কারণ আমরা কেউই আর আয়না ঘরে যেতে চাই না, জাতি হিসাবে এটা আমরা কিন্তু আর অ্যাফোর্ড করতে পারবো না। আর আরেকজন জুলাই শহীদের বাবা এখানে বক্তৃতা দিয়েছেন। আমি একজন জীবন্ত শহীদের কথা বলি, আতিক, যার একটা হাত চলে গেছে। হসপিটালে আমি তাকে দেখতে গিয়েছিলাম, তখন বলছিল, স্যার এক হাত গেছে তো চিন্তা করি না, আর লাগলে আরেকটা হাত দেশের প্রয়োজনে দিয়ে দিব। এই জেনারেশন কে রুখবে? এদেরকে রুখার কেউ নাই। এই জেনারেশন বাংলাদেশে আছে। আমাদের আসিফরা, নাহিদরা বাংলাদেশে সেই সময় নেতৃত্ব দিয়েছিল, আমরা রাজনীতিবিদরা পেছনে ছিলাম সবাই। নতুন এক বাংলাদেশ তৈরি হয়েছে। এই বাংলাদেশকে সাস্টেইন করার মতো পজিশনে রাখতে হলে পার্লামেন্টে যখন আমি দেখি সরকারি দলের সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা এবং আমাদের নাহিদ, এরা যখন চমৎকার গঠনমূলক বক্তৃতা দেয়, আমরা জানি বাংলাদেশের সবাই খুশি হলেও একটা বিশেষ দলের লোকদের কিন্তু প্রচণ্ড হতাশা এবং জ্বলা তাদের জলে। কিন্তু এই দৃশ্য অতীতে কখনো তৈরি হয় নাই। এই দৃশ্য বাংলাদেশে চিরস্থায়ী করতে হবে। এই বাংলাদেশকে এই জায়গা থেকে আর হারাতে দেওয়া যাবে না। আমরা যখন ওই আসামিদের জিজ্ঞাসাবাদ করেছি, সাক্ষীদের কাছ থেকে বিশেষভাবে নিয়েছি, আয়না ঘরগুলো আবিষ্কার করেছি,
আমি অস্ত্র উদ্ধার এবং আলামত উদ্ধারের জন্য পুকুরের পানিতেও নেমেছি, বিশেষ বিশেষ জায়গায় গুলি উদ্ধার করতে গিয়েছি। বিভৎস সব বর্ণনা শুনেছি আমাদের ইলিয়াস আলী সাহেবকে কিভাবে হত্যা করা হয়েছে, আয়না ঘরগুলোতে কিভাবে টর্চার করা হয়েছে, দেয়ালে বিভৎস ছবি টানিয়ে রাখা হতো, চোখ উপড়ে ফেলা হয়েছে, গালের মাংস কেটে ফেলা হয়েছে, নাড়ি ভুড়ি কেটে বের করে ফেলা হয়েছে, ওই মানুষটাকে মেরে ওইটার ছবি তুলে বড় পোর্ট্রেট সাইজ করে দেয়ালে রেখে ওইটার সামনে বসে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হতো। সেই আয়না ঘরগুলো কিন্তু আমরা বের করেছি। এমন সব বিভৎস সাক্ষী জোগাড় করা হয়েছে, সব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আছে। কোনো কারণেই এবং যে আসামিরা আমাদের বিএনপির, জামাতের, অন্যান্য পার্টির লোকদেরকে ধরে নিয়ে গোপন কারাগারে আটকে রেখে কী করতো জানেন? জুতার মধ্যে কাটা তার বিছিয়ে সেই জুতা পরতে বাধ্য করতো, হাঁটতে বলতো। আসামির স্ত্রীকে রমজান মাসে রোজা ভাঙিয়ে ধর্ষণ করেছে একজন আসামি, সে জেলে আছে, আমরা তাকে ধরেছি। এই যে বিভৎস সব কাহিনীর জন্মদাতা ছিল শেখ হাসিনার রেজিম, এই রেজিমের এই দানবগুলোর বিচার বন্ধ করা যাবে না। নিজাম ভাইদের কাছে অনুরোধ থাকবে, এই বিচারগুলো সঠিকভাবে আমাদের করতে হবে, আমাদের নিজেদের স্বার্থে, আমাদের জাতিসত্তার স্বার্থে, আমাদের আগামী প্রজন্মের স্বার্থে, আমাদের আতিকুল ইসলামদের স্বার্থে। শহীদদের বাবা মারা আছেন, এই যে তরুণ কিশোর কিশোরী শহীদরা জীবন দিয়েছেন, তাদের যে স্বপ্ন, এইটাকে কখনো ভাঙতে দেয়া যাবে না, কখনো না। কোনো কিছুর বিনিময়ে আমরা এটা অ্যাফোর্ড করব না। যে সম্প্রীতির বাংলাদেশ যাত্রা শুরু করেছে, সেই সম্প্রীতির বাংলাদেশ আগামীতে আমরা বাস্তবে রূপায়ণ করে দেখাবো, যেটা আমাদের সংসদ থেকে আমরা মোটামুটি নমুনা দেখছি। হতাশা অনেক কিছু আছে, এগুলো থাকবে। ওই যে বলেছি, কঠোর ভাষায় সমালোচনা কিন্তু আমরা করব, কিন্তু সমালোচনা সহ্য করতে হবে আপনাদের, আয়না ঘরে নেওয়া যাবে না। ইনশাআল্লাহ এই বাংলাদেশ আবার সোনার বাংলায় পরিণত হবে। এই বাংলাদেশ থেকে কাউকে রাজনৈতিক মতপার্থক্যের জন্য আর বিদেশে পালিয়ে যেতে হবে না, কাউকে আয়না ঘরে আর বন্দী হতে হবে না, আতঙ্কে থাকতে হবে না পিছনের কালো পোশাকধারী এসে কখন না জানি আমাকে নাই করে দেয়। এই দিন বাংলাদেশে আর আসবে না, ইনশাআল্লাহ আমরা আসতে দেব না। এই ব্যাপারে সরকারি দল, বিরোধী দল সবাই আমরা একমত। আপনারা রাজি আছেন কিনা? সেই সুদিনের স্বপ্ন দেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মঞ্চে সরকারি দল, বিরোধী দল একসাথে পাচ্ছি, এই সুদিন আমাদের দেখার সৌভাগ্য হয়েছে। এটা চিরস্থায়ী হোক, আল্লাহ তাআলার কাছে সেই দোয়া করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার পায়ে এখনও বুলেট আছে, এখনও স্বাভাবিক অবস্থা হাঁটতে পারি নাই। আর যারা নিজের ছেলেকে হারাইছে, নিজের বাইকে হারাইছে, তারা আমার থেকে ক্ষতিগ্রস্ত। আমরা চেয়েছি সুন্দর একটা বাংলাদেশ গড়ার জন্য, আমরা আজও তা দেখতে পারতেছি না। আমি বর্তমানে এখনও পড়াশোনা করি। আমাদের স্বপ্ন বাংলাদেশ গড়ার জন্য আমি সরকারকে অনুরোধ করব আমাদের জুলাইকে টিকে রাখার জন্য। যে জুলাই থেকে তারা আজকে ক্ষমতায় এসেছেন, সেটা মূল্যায়ন করার জন্য যা যা করণীয় তা করবেন। আর এবি পার্টি যখন শুরু হয়েছে, তখন স্বৈরাচার আমার প্রতিষ্ঠান হয়েছে, তখন তাদের উপর যে নির্যাতন হয়েছে, আসলে গ্রামের একটা ভাষা আছে, তো কাঁটা যখন ছোট থাকে তখন মানুষে বুঝতে পারে যে কাঁটাটা কত বড় হবে। তো সে একটা রাজনৈতিক দল, সরকার তখন বুঝছে যে এবি পার্টি কত বড় হইতে পারে। তখন থেকে তাদের নেতাকর্মীদেরকে বিভিন্ন অ্যারেস্ট করে বিভিন্ন জেলে খাটাইছে। আশা করি, আমি এবি পার্টির উপরে আস্থা রাখি, তারাও সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সামনের দিকে বড় ভূমিকা রাখবে, এমনকি জুলাইকে ধারণ করে তারা সামনের দিকে এগিয়ে যাবে। আর সরকারকে বলবো যেন আমাদের সব কিছু তাড়াতাড়ি করে। ধন্যবাদ। সালামু আলাইকুম রহমতুল্লাহ।